চাচির বাড়ির পিঠে খেতে বাড়ি মিটে, যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, নাকে আসলো বাসনা, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকেই দেখি গরুর গোশ আর চিতই পিঠা কিভাবে তৈরি করতেছে সবকিছুই বলবো ভিডিওতে। বাড়ির মধ্যে ধুয়ে দেই যে বানাচ্ছে চিতই পিঠে আর হচ্ছে গরুর গোশ, তা ভাবলাম এক খোলা খাইয়েই যায়। তো দেই যে বানানো শুরু করেছে, কেবল প্রথমে এই লগে চালির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছিল সরষের তেল আর হচ্ছে হালকা গরম গরম পানি, এটা দিলি নাকি পিঠে বিরাট ভালো লাগে। তো প্রথমে ওইটা দিয়ে সুন্দরভাবে মিক্স করতেছিল, মিক্স করে দেখতে মনে হচ্ছে যে এমনই খাওয়া শুরু দিয়ে, আটার সাথে এত সুন্দর লাগতেছিল। নুন দিছিল আর খাতিছিলাম, তা খালাম না, এ খালি বলে পেটের মধ্যে ব্যথা আসবে না। যাই হোক, এরপরে গরম পানি আরো দিল, গরম পানি দিয়ে সুন্দরভাবে ছানা লাগলো, সেন্টি সেন্টি একসময় এরকম সাদা সাদা হয়ে গেল। এরকম সাদা সাদা হয়ে যাওয়ার পরে একখান নিল হলো ওড়ং। আমরা ওড়ং কই, আপনারা কি কন একটু কমেন্টে বলে যাবেন, আপনাদের বাসায় এটার কি কয়। আমাদের মাগুরায় সব ওড়ং কয়, তা আমি ওড়ং করলাম। এই ওড়ং দিয়ে মেলাক্ষণ ধরে গাইতে 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 যত দলা ছিল ভিতরে সব গলে গেল সুন্দরভাবে। আমি একটু গলাছিলাম, তো হচ্ছিল না, আসলে পারি মারি নিয়ে তো বিটিকের কাজ কাম পারি না। তারপরেও চেষ্টা করতেছিলাম, বিয়ের পর যদি বউ খাতি মাতি না দেয় তাহলে পিঠাটা বানায় খাবানে সে। যাই হোক, এরপরে দিল খোলার মধ্যে, এই খোলা বলে আধা ঘন্টা ধরে শুধু জ্বালাইছে, মানে ওই চুলোর পাত দিয়ে রাখছিল চারিপাশে সরষের তেল দিয়ে। এই সরষের তেল দিয়ে বলে চারিপাশে ডলে দিলি বলে ভালো ফিটে আটে না, বলে ফিটে বলে ভালো টেস্ট হয়। তো যাই হোক, বানাচ্ছিল, আমিও বসে বসে রয়েছিলাম, না খেয়ে তো যাবো না। তো দেওয়ার পর দেখলাম হয়ে গেল তাড়াতাড়ি, সর্বোচ্চ 2-3 মিনিট লাগলো তৈরি হতে। যাই হোক, এখন হয়ে গেল, কাশি দিয়ে উঠে হচ্ছে, এই জন্য মনে হয় এর নাম কাশি কোচা পিঠে কয়। আমরা এদিকে বেশি চিতই পিঠে কয় আর কাশি কোচা পিঠে বেশি কয়। আপনারা কি কয় একটু বলবেন তো। পিঠে গুলো বেশ ভালো ফলি ছিল, দেখতে ভালো লাগতেছিল, মনে হচ্ছে অনেক খাওয়া শুরু হতে। তাতে দেখলাম গোশ নিয়ে আসলো, গোশ দিয়ে ভিজে যা খাতি লাগতেছিল রে বা, আসলে কি বলবো বুঝতেছি না। আসলে গ্রামে থাকলে এই চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা আর গরুর গোশ একসাথে গালের মধ্যে দিলে মনে হয় গালের মধ্যে ব্লাস্ট করতেছি, এত সুন্দর খেতে কি বলবো। যারা হয়তো গ্রামে থেন তারা হয়তো জানেন। তা এদিকে আমার বোনদেরও নিয়ে গেছিলাম খাতি, আমার বোন খেয়ে করছে কি তোর মুখ থেকে শোনেন। কিরাম হয়েছে, কিরাম হয়েছে? খুব মজা, আবার ক। খুব মজা। আসলে ভাই মজা হয়েছিল, মাগনা খাওন তো ভালোই লাগে, নিজেকে তাহলে ভালো লাগতো না, তাড়াতাড়ি খাইয়ে সরে আসলাম। আর আপনারা এগুলো কাকে নিয়ে খেতে চান একটু কমেন্টে বলবেন, কার বাড়ি যেগুলো খেতে চান। আজকের ভিডিওটা সম্পূর্ণ আমরা লোকাল মানুষের সাথে যেভাবে কথা বলি ঠিক সেইভাবে তৈরি করছি। ভিডিওতে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।